আপকি আদালতে জগদীশ টাইটলারের বিরুদ্ধে অভিযোগ হলো যে নিজের পরিণতির জন্য উনি মিডিয়াকে দোষী মনে করেন। আপনার কি সত্যি মনে হয় মিডিয়া আপনার সঙ্গে বাড়াবাড়ি করেছে? মিডিয়া জেনে বুঝে আপনার বিরুদ্ধে বায়াস ছিল? ব্যাপারটা হলো যে মিডিয়ার এটা দায়িত্ব যখন নেগেটিভ জিনিস আসে পাবলিককে সেটা জানানো, বাট এটাও ওনাদের দায়িত্ব যে আমার ভার্সনটাও সেই সঙ্গে তুলে ধরা। লেট দ্য পাবলিক ডিসাইড। কিন্তু আমার ভার্সনটা কখনো দেখায়নি, মানে প্রমাণ নিয়ে, মানে কোর্টের পেপার নিয়ে। এমন নয় যে আমারই স্টেটমেন্ট, কোর্টের পেপার নিয়ে, সিবিআই এর ডকুমেন্টস নিয়ে, মানে ওনাদের হাতে দিয়েছি। কিন্তু তারপরেও আমার কথা না লেখা হয়, আমার বক্তব্য না তুলে ধরা হয়, তাহলে কি বলা উচিত? যখনই নিউজ দেখায় আমার খবর, জ্বলে পুড়ে যাওয়া বাড়িঘর, মরতে বসা ব্যক্তিদের সঙ্গে দেখাতে থাকে সবাই। তো যে ব্যক্তি ২৯ বছর আগে, না ২৫ বছর আগে যে বাচ্চা ৩ বছরের ছিল, সে এখন ২৮ বছরের, ১৮ বছরের পর দেখুন, অন্ততপক্ষে নতুন জেনারেশন তৈরি হয়ে গেছে এর মাঝে, যারা 84 দেখেনি। আমাকে কি করে দিয়েছে? মানে ওই জেনারেশনের সামনে একটা আস্ত ক্রিমিনাল করে দিয়েছে, যারা হয়তো নামও শোনেনি। আমার মেয়ে একদিন জিজ্ঞেস করলো এসব দেখে যে লাস্ট টাইম দেখিয়েছিল, বাবা সত্যি কি তুমি এত লোক মেরেছিলে? ইউ ক্যান ইম্যাজিন, যদি আমার মেয়ে আমায় এসব জিজ্ঞেস করে, তাহলে এদের ছেলেমেয়েরা কি জিজ্ঞেস করবে? আর যেভাবে রোজ দেখায় যতগুলো, আমি ৩-৪টে চ্যানেলসের নাম বলি, এত খারাপভাবে দেখায়, তো আমি বলবো মিথ্যেটা আমার সঙ্গে অ্যাটাচ করে দিয়েছে, সেইভাবে দেখাচ্ছে। আমি তো বলছি হোয়াট হ্যাপেন্ড ওয়াজ আ ওয়ার্স্ট থিং। হিউম্যানিটিতে এইরকম জিনিস হিটলার করেছে হয়তো ওই সময়, হ্যাঁ, আর এখানে মোদির টাইমে, মানে গুজরাটে হয়েছে হয়তো। আপনারা আমাকে অ্যাটাচ করে দিচ্ছেন, সেই ব্যক্তিদের করুন যারা অ্যাকচুয়ালি এটা করেছে। ইটস আ ভেরি স্ট্রেঞ্জ থিং। এনিওয়ে আই হ্যাভ টু সাফার। হাতের রেখা হয়, ভাগ্য থাকে, ভাগ্যকে অ্যাকসেপ্ট করো, এটাই লাইফ। আর এইভাবেই চলছে। অনেকে তো এটাও বলেছেন যদি প্রেস কনফারেন্সে ওই সাংবাদিক চিদম্বরমকে জুতো না ছুটতেন তাহলে হয়তো ব্যাপারটা এত বেশি বাড়তো না। একদম ঠিক বলেছে, এটাই হয়েছে। এটা আমি মানে কিন্তু বলবো এটা সিবিআই এনকোয়ারি করা উচিত। কে ফেললো, কে ফেলা করালো? ওই টিভির লোক এইভাবে দাঁড়িয়েছিল, সামনে দাঁড়িয়ে ছিল না, উনি জুতোর ফটো নিলেন, রীতিমতো ফটো নিয়ে নিলেন। হ্যাঁ, বাকি টেলিভিশন, দেয়ার আর 31 টেলিভিশন ইলেকট্রনিক্স, একজনও ফটো তুললো না, শুধু উনি তুললেন। আর 15 মিনিটের সিডি বানিয়ে সবাইকে দিতে থাকেন। কার ফোন এসেছিল, ওনার টেলিফোন লিস্ট বের করুন, কে ফোন করেছে, কে টাকা দিয়েছে ওনাকে, কে ওনাকে দিয়ে করিয়েছে। আর তারপর চিদম্বরমকে কেন মারলো না? ও সাইডে ছুঁড়ে মারলো। জর্জ বুশকে মেরেছিল, ওনার মুখে এসে লেগেছিল। প্রেসিডেন্ট অফ কোরিয়ার লেগেছিল, ওনার মুখে এসে লেগেছিল। এখানে তুলে সাইডে ফেলে দিল। জুতো আগে থেকে খুলে রাখে, আর টেলিভিশন লোকটা প্রথমে ওনার জুতোটা কভার করে, ওনার ক্যামেরার সঙ্গেই জুতো ওদিকে যায়। হ্যাঁ, ওয়াই নট? দেয়ার আর 19 ইলেকট্রনিক মিডিয়া ওয়াজ দেয়ার, একজনও ছবি তুলতে পারলো না। হ্যাঁ, ও তুলে নিল। জানি না কোনো 360, মানে আমি তো নামও নিতে চাই, জানি না। আমি তো জানতে চাই এটার মালিক কে, কে করিয়েছে এইটা। এর মধ্যে অনেক বড় বড় ষড়যন্ত্র রয়েছে কংগ্রেস পার্টির বিরুদ্ধে। আপনার এটাও ষড়যন্ত্র বলে মনে হয়? অবশ্যই এটা ষড়যন্ত্র। নয়তো কেউ জুতো আগে খুলে রাখে? আচ্ছা, শুনেছি যে ওনার এটা বিটও ছিল না। ইটস নট নাথিং, হি ইজ নট আ বিট। ও রিপোর্টার ছিল, কিন্তু হি ইজ রিপোর্টার ফর সাম আদার থিং, নট দ্য এআইসিসি। আপনিও জানেন জার্নালিস্ট একজন, প্রত্যেক এআইসিসির ডেলিগেট পাওয়ার থাকে, ঠিক আছে? সার্টেন পিপল উইল গো টু দ্য টু দ্য এআইসিসি। হি ওয়াজ নট ইভেন দেয়ার। এটা আমি অবশ্যই আপনাকে বলতে পারি যে মিডিয়াতে কোনো এডিটর, কোন সম্পাদক এই ধরনের অ্যাক্টকে অ্যাপ্রুভ করেনি। এটা সমর্থনযোগ্য নয়। এটা যে ঠিক হয়নি সেটা ঠিক। প্রেস কনফারেন্সে কোনো সাংবাদিক কারোর উপর জুতো ছুড়বে, এটা একদম ঠিক নয়। কিন্তু এর পেছনে যে ষড়যন্ত্র রয়েছে এটা আমরা প্রথমবার শুনলাম। আমি বলছি, আমি এই ষড়যন্ত্রের পর্দা উন্মোচন করে তবেই ছাড়বো। আমার লাইফ কোয়েশ্চেন, আমার লাইফের ব্যাপার। নট বিকজ আই উইল গেট দ্য সিট ব্যাক। I have to live in Delhi. I've got family. I've got thousands of boys, girls studying in my school. Can you imagine the impression that will get created? সাধারণভাবে দেখা যায় যে যদি আপনি টিকিট না পান তো আপনার ওয়াইফকে টিকিট দেয়, আপনার ছেলেকে টিকিট দেয়, এমন কোনো অফার আসেনি? তাহলে কংগ্রেস ওয়ার্কার কি করবে? যদি আমি ফ্যামিলিকে টিকিট দিয়ে দিই, তাহলে কংগ্রেস ওয়ার্কাররা কি পার্টির জন্য উজাড় করে দেন নিজেদের? দ্যাট ইজ আ স্ট্যান্ড আই হ্যাভ টেকেন ইন মাই লাইফ।